নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। বলে শার্দুলের দৌরাত্ম্য, ব্যাটে তিলকের অর্ধশত রান, মুম্বাই জয় তুলে নিল। নাগাড়ে 5 ম্যাচ হারল পাঞ্জাব কিংস। নাগাড়ে 5 ম্যাচ হারায় পাঞ্জাব কিংসের প্লে অফের পেছনের বিষয়ের বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হলো। ধর্মশালা আইপিএল মরশুমে শুরুটা দুর্দান্তভাবে করেছিল পাঞ্জাব কিংস। বহুদিন একমাত্র দল হিসেবে অপরাজিত ছিল গতবারের ফ্র্যাঞ্চাইজি। তবে হঠাৎ ছন্দপতন, নাগাড়ে 1 নয় 2 নয় 5টি ম্যাচ পরাজিত হলো পাঞ্জাব। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ান্স হারলেও উত্তরের ভারতের দল বোর্ডে 200 রান তুলো, 1 বল বাকি থাকতে 6 উইকেটে ম্যাচ জিতে নিল পল্টনরা। সেই জন্য বল হাতে শার্দুল ঠাকুর 4 উইকেট নিয়ে ব্যাটে তিলক বর্মার অনবদ্য অপরাজিত 75 রান দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিলক। এদিন বড় রানের তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ওভার দেখে শুনে খেলে। আজদীপের বিরুদ্ধে মাত্র 2 রান ওঠে প্রথম ওভারে। তবে দ্বিতীয় ওভারেই ওমরজাইয়ের বিরুদ্ধে বড় ছক্কা হাঁকিয়ে রিয়াল রেকিলটনের গতি বাড়ানোর কাজ করেন মার্কো জনসনের। তৃতীয় ওভারে 15 রান উঠে যায়। একদিকে রিয়াল রেকিলটন যেখানে দুর্দান্ত ছন্দ দেখাচ্ছিল, সেখানে রোহিত শর্মা ছন্দ ফিরে পেতে প্রচুর লড়াই করছিল। তাও পাওয়ার প্লেতে বিনা উইকেটে 59 রান তুলেছিল পাল্টনরা। পাওয়ার প্লে শেষে পরেই অবশ্য রিকিলটন অর্ধশতরানের মুখে 48 রানে ফেরান ওমরজাই। সূর্যকুমারের অনুপস্থিতিতে এদিন 3 নম্বরে ব্যাটে নামা নামান্দির মাত্র 9 রানে মার্কো ইয়ানসনের শিকার হয়। ঠিক পরের ওভারেই রোহিত শর্মা লড়াই থামান ইউজবেন্দ্র চাহাল। লেগ স্পিনারের বিরুদ্ধে 26 বলে মাত্র 25 রানে সাজঘরে ফেরেন হয় তাকে। এরপর শার্ফেন রাদারফোর্ড ছন্দ দেখাচ্ছিল না, পুরো জঘন্য খেলেছিল শার্ফেন রাদারফোর্ড। সেই কারণে একসময় কার্যত থমকে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু অপর প্রান্ত তিলক বর্মা হাল ছাড়েনি। কালকে ভাই শার্ফেন রাদারফোর্ড সব থেকে জঘন্য প্লেয়ার, আমার মনে হয় সব থেকে জঘন্য প্লেয়ার শার্ফেন রাদারফোর্ড। ভাই ওই রকম একটা সাপাট পিচে তুমি 22 বলে 21, এটা কোন ধরনের খেলা? বহু ব্যাটার যেখানে রান করতে চাপে পড়ে, সেখানে তিলক বর্মা মাত্র 25 বলে হাফ সেঞ্চুরি করেছে। ওমরজাই রাদারফোর্ডকে 20 রানে ফেরান, সেটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য কার্যত সাপে পরিণত হয়। উইল জ্যাক্স নেমেই দুর্দান্ত গতিতে ব্যাট করেন। তিনি ও তিলক মিলে মার্কো ইয়ানসেন 18 নম্বর ওভারে 22 রান তুলে সাধ্যমতো আশা মিটিয়ে নেন। শেষমেশ এক বল বাকি থাকতে জয় সুনিশ্চিত করে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স। ছক্কা মেরে জয় নিশ্চিত করেন তিলক। উইল জ্যাক্স 25 একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জেতাতে সাহায্য করেন। 33 বলে 75 রানের অবিশ্বাস্য এক অপরাজিত ইনিংস উপহার দেন তিলক বর্মা। সেই সঙ্গে জ্যাক্স 10 বলে 25 রান অপরাজিত থাকেন এবং রয়্যাল রেকিলটন 23 বলে 48 রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেয়। ম্যাচের শেষ 3টি ওভারে মুম্বাইয়ের জয়ের জন্য দরকার ছিল 50 রান এবং শেষ ওভারে প্রয়োজন ছিল 15 রান। জেভিয়ান বাটলের করা শেষ ওভারে প্রথম বলে ছক্কা হাঁকান উইল জ্যাক্স। তারপর চতুর্থ পঞ্চম পরপর 2টি বলে ছক্কা চৌকো মারেন তিলক বর্মা, দিয়ে ম্যাচ জেতান। প্রথম 6 ম্যাচ একটি পাঞ্জাব টানা পঞ্চম হারলেও 13 পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে প্লে অফের দৌড়ে আটকে পড়া মুম্বাই ইন্ডিয়ান্স 12 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে রয়েছে। রয়্যাল 101 রানের টার্গেট তাড়া করতে নেমে 201 রান টার্গেট তাড়া করতে নেমে মুম্বাইয়ের রয়্যাল রেকিলটনের রোহিত শর্মা দুর্দান্ত শুরু করেন। পাওয়ার প্লেতে মুম্বাই কোনো উইকেট না হারিয়ে 59 রান করেন। পাওয়ার প্লের পরেই আজমতুল্লাহ ওমরজাই আউট করে দেন রয়্যাল রেকিলটনকে। ওমরজাইকে ছক্কা মারেন নামান্দির। 6 বলের নয়, বেশিক্ষণ টিকতে পারেনি। মার্কো ইয়ানসনের বলে আজদীপ সিংহের হাতে ক্যাচ, তিনি প্যাভিলিয়নে ফিরে যান। এরপরে ইউজবেন্দ্র চাহালের বলে রোহিতেশ শর্মা বোল্ড হয়ে যান, কিছুটা চাপে পড়ে। এরপর শার্ফেন রাদারফোর্ড এবং তিলক বর্মা মোটামুটি ভালোই খেলেছিল, 100 রান বার করেছিল। শার্ফেন রাদারফোর্ড জঘন্য খেলেছিল। ম্যাচে 17তম ওভারে ওমরজাই মাত্র 2 রান দিয়ে রাদারফোর্ডকে আউট করে নিয়ে মুম্বাইকে ভালো করেন। কারণ ওই জায়গাটাতে রাদারফোর্ড আউট হয়ে গিয়েছিল বলে ম্যাচটা আমি মনে করি জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আউট করতেই মুম্বাই আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। শেষ 3 ওভারে লক্ষ্য ছিল 50 রান, কিন্তু মার্কো ইয়ানসনের করে 18তম ওভারে খেলা ঘুরে যায়। উইল জ্যাক্স ও তিলক বর্মা 22 রান তুলে দেন।
আশদীপের করা 19 নম্বর ওভারে আসে 13 রান, ফলে শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 15 রান। জেভিয়ার বাটলার প্রথম বলে ছক্কা হারান উইল জ্যাক্স, পরের 1 রান যোগ করেন। তৃতীয় বলে তিলক রান করতে পারেনি। শেষ 3 বলে দরকার ছিল 8 রান, কিন্তু চতুর্থ ও পঞ্চম বলে পরপর দুটো ছক্কা মেরে তিলক বর্মা মুম্বাই মরশুমের চতুর্থ জয়টি ছিনিয়ে দেন। 33 বলে 75 রানের ইনিংস খেলেন তিলক, 6টি চার ও 6টি ছক্কা মারেন। হ্যাঁ, জ্যাক্স 10 বলে 25 রানে অপরাজিত থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক